বর্তমানে পিসি ইউজাররা এখন একটা সমস্যায় অনেক বেশি ভুগছেন। সেটা হলো তাদের এসএসডি উইন্ডোজ 11 একটা আপডেট আছে, ওইটা দেওয়ার পরে এসএসডিটা নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা কারণ আছে আপনার ঘন ঘন কারেন্ট যাওয়ার কারণে এসএসডি কিন্তু ডেড হয়ে যাচ্ছে। তো এখন সমস্যাটা হচ্ছে যখন এসএসডিটা আপনার ওয়ারেন্টি ক্লেম করতে যাচ্ছে, তো ওয়ারেন্টি ক্লেম করতে গেলে সে কিন্তু একটা ঝামেলায় পড়ছে। সেটা হলো আপনার সেলসম্যান কিন্তু কোনোভাবে আপনার সেই ওয়ারেন্টি থাকা সত্ত্বেও কিন্তু এসএসডিটা চেঞ্জ করে দিচ্ছে না। একটা কথা বলে রাখি, আপনার এআই আসার পর থেকে কিন্তু লাস্ট 6 মাস মতো আপনার স্টোরেজের দাম কিন্তু আপনার প্রায় ডাবল হয়ে গেছে এখন। তো এই কারণে পিসি ইউজাররা জানেন আপনার এসএসডির বাজারেও কিন্তু আগুন লেগে গেছে অলরেডি। তো এখন যে সমস্যাটা হচ্ছে আপনার কোনোভাবেই ওয়ারেন্টি কিন্তু বেশিরভাগ লোকই ওয়ারেন্টিগুলো ক্লেম করতে পারছেন না তাদের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও। একজনের তো আপনার 1 টেরাবাইটের একটি এসএসডি, এই সম্ভবত এইচপির একটা এসএসডি 1 টেরাবাইটের, তার কেনা ছিল আপনার 7,700 টাকা দিয়ে। কিন্তু আপনার হঠাৎ আপনার এসএসডিটা ডেট হয়ে যাওয়ার পরে সে যখন ক্লেম করতে গেল, তখন সেখান থেকে তাকে নতুন আর কিন্তু এসএসডি দিতে যাচ্ছে না। তাকে বলা হচ্ছে আপনার এই এসএসডিটার মডেল নাই, আপনি এটা রিফান্ড করতে পারবেন। মানে তার যে কেনা যে টাকা ছিল, মানে 7,700 টাকা দিয়ে যে কেনা ছিল, সেটা তারা রিফান্ড করে দেবে। কারণ তারা কোনোভাবেই দিতে যাচ্ছে না। এটা আপনার ওই এসএসডিটা 1 টেরাবাইট এসএসডির দাম কিন্তু এখন আপনার 17,700 টাকা হয়ে গেছে। একবার ভাবেন, 17,700, মানে 7,700 থেকে 17,700। তো আমিও কিন্তু এই জিনিসটা ফেস করছি। তো আমি ভিডিও দেখা অবস্থায় হঠাৎ পিসিটা রিস্টার্ট নেওয়ার পরে আর কোনোভাবেই কিন্তু আপনার উইন্ডোজে বুট হচ্ছে না। সেটা কিন্তু আপনার চলে গেছে, আপনার বায়োস সেটিংয়ে চলে গেছে। তো আমি অনেক টেস্টিং করে দেখলাম, কোনোভাবেই আর হচ্ছে না। তখন আমি একটা চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ আমার মাথায় আসলো এটা ওয়ারেন্টি আছে কিনা। তো কাগজপত্র খেয়াল করে দেখলাম যে আমার এটা 5 বছর ওয়ারেন্টি। তো আমার এসএসডির মডেলটা ছিল আপনার অ্যাডাটা এক্সপিজি 6000 প্রো এসএসডিটা। এটা হলো 256 জিবির এসএসডি। এটা আমার কেনা ছিল আপনার 3,500 টাকা দিয়ে। তো এটা আমি পিসি বিল্ড করার সময় এটা কিনেছিলাম আপনার যশোরের যে আপনার বিশ্বাস কম্পিউটার। তো সেখানে আমি আমার যে মেমো আছে সেই মেমো নিয়ে সেখানে যাওয়ার পরে তারা চেক করে দেখার পরে বললো ভাই আপনার এসএসডিটা ডেট হয়ে গেছে। তো আমি বললাম ভাই আমার তো এটার এখনো 1 বছর আপনার আছে, ওয়ারেন্টি আছে। তো ওনারা বললো আসলে কোম্পানি লেখে 5,000 টাকা আপনার বক্সের গায়ে আপনার 5 বছর ওয়ারেন্টি লেখা। তো তাদেরকে বললাম, বলে ভাই ওনারা আমাকে বললো বক্সের গায়ে 5 বছর কোম্পানি লেখে, কিন্তু ওনারা আসলে দেয় 3 বছর ওয়ারেন্টি। ওনার যে দোকানের যে ওনার কিনা জানি না, মানে ম্যানেজার যেখানে বসে ওইখানে যে ছিল, উনি বললো চলেন যে ডিস্ট্রিবিউটার আছে ওনার কাছে আপনাকে নিয়ে যায়। ওনারা দেয় না, ওনারা দিল তো আমার দিতে কোনো অসুবিধা নেই। তো আমি কতক্ষণ ভেবে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আমি ঘাটাঘাটি শুরু করলাম। আমি এবারটা অ্যাডাটা বাংলাদেশের ফেসবুক পেজে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তেমন কোনো রেসপন্স পেলাম না। আমি সব ধরনের পুরো ব্যান্ড স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো বোঝার স্বার্থে। তা ওনারা কোনো রেসপন্স যখন করেনি, তখন আমি অ্যাডাটার যে চাইনিজ ওয়েবসাইট আছে আর কি, আসলে তাইওয়ানের যে মেন ওয়েবসাইট আছে সেখানে গেলাম। সেইখানে যাওয়ার পরে দেখলাম তাদের একটা ওয়ারেন্টি চেকার আছে। প্রোডাক্টের আপনার সিরিয়াল নাম্বার দিলে ওয়ারেন্টি চেকার দিয়ে দেখা যায় আপনার প্রোডাক্টের কত বছর ওয়ারেন্টি আছে। সেইখানে আমি সিরিয়াল নাম্বার দিলাম আমার এসএসডির গায়ে, আপনি সিরিয়াল নাম্বারটা পাবেন। ওই সিরিয়াল নাম্বারটা আমি দিয়ে দেখলাম এখনও আমার 1 বছর প্লাস 1 বছর 3-4 দিন মতো ওয়ারেন্টি আছে। তো দেখার পরে তখন ওখানে কমপ্লেন করার আপনার কিছু অপশন আছে, সেইখানে আমি ওদের আর কি লিখে আমার এইটা যে আমার ওয়ারেন্টি আছে সিরিয়াল কোড সহ বিস্তারিত আমি জানালাম যে আমাদের দেশে তো যে সেলারের কাছে গেলাম কিন্তু আমি কোনো ওয়ারেন্টি পাইনি। তো ওনারা পরে আমাকে ইমেল করে জানাইছে যদি আপনার দেশের ডিস্ট্রিবিউটরের কাছে যান
আর অথবা সেলসম্যানের কাছে যে দোকান থেকে কি পারচেস করেছেন ওই শপে যান। আর যদি না হয়, আপনার দেশে যদি কোনো ডিস্ট্রিবিউটর না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার এসএসডিটা কুরিয়ার করে এই তাইওয়ানে পাঠাই দেন ওনাদের অ্যাড্রেস দিছে। তো এটা তো আসলে একটা লেংদি প্রসেস হয়ে যায় আসলে তাইওয়ানে পাঠানো, তারপরে আবার একটা হ্যাসল হয়ে যায়। তো আমি একটা অল্টারনেটিভ চিন্তা করতেছিলাম যে বাংলাদেশ থেকে আসলে কোনোভাবে ওয়ারেন্টিটা ক্লেম করা যায় কিনা। তো এর মাঝে আমি ভোক্তা অধিদপ্তরকেও কমপ্লেন জানানোর একটা ট্রাই করছিলাম, কিন্তু আমি মনে করলাম ভোক্তা অধিদপ্তরকে আর কি করার আগে, জানানোর আগে আর একটু ট্রাই করে দেখি। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে আপনার অ্যাডাটার যে এসএসডিগুলো, এগুলো বাংলাদেশে আপনার ইম্পোর্ট করে এলো গ্লোবাল ব্র্যান্ড। তখন আমি গ্লোবাল ব্র্যান্ডের ফেসবুক পেজে যোগাযোগ করি। যোগাযোগ করার সাথে ওনারা তারপরে আমাকে খুলনার যে গ্লোবাল ব্র্যান্ডের ব্রাঞ্চ আছে ওনাদের একটা যোগাযোগ করার আসলে দিলেন, নাম্বার দিল, লিঙ্ক দিল। যাক, ওই নাম্বারে খুলনার ব্রাঞ্চের সাথে যোগাযোগ করলাম আমি। যোগাযোগ করার পরে আমি কথা বললাম, ওই যে ভাইয়ের সাথে ফোন দিছিলাম ওই ভাই ওনারা আর এক স্যারকে ফোন দিছিল, ফোনটা ধরাই দিছিল। দিয়ে উনি আমার থেকে আবার প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা শুনে টুনে বললো, ভাই আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি এখনো 1 বছর আছে, আপনি আমাদের যশোরের ব্রাঞ্চে চলে যান, ওইখানে গেলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তো আমাদের যশোরে যে গ্লোবাল ব্র্যান্ডের যে আছে আপনার কি বলে এটার যে অফিস বা ডিস্ট্রিবিউটার আছে, সেখানে গেলাম। সেইখানে যাওয়ার সাথে একজন ছিল, উনি করলো, আপনার ওয়ারেন্টি চেক দিল, আবার সেই সিরিয়াল নাম্বার দিয়ে ওনাদের নিজস্ব চেকার আছে, ওইটা দিয়ে চেক করলো, করে দেখলো হ্যাঁ আছে 1 বছর ওয়ারেন্টি। তারপরে উনি আরও একজনকে ফোন দিলেন, দিয়ে বললো, ভাই এই প্রোডাক্টের কি আপনার 1 বছর ওয়ারেন্টি? তারপরে আবার আরও একজনকে ফোন দিল, ভাই এই প্রোডাক্টের তো 1 বছর ওয়ারেন্টি, তাই না? উনি আর 2 জনের কাছে ফোন দিয়ে কনফার্ম হলো। তারপরে বললো, হ্যাঁ ভাই এইটার এখনো 1 বছর ওয়ারেন্টি আছে, এই প্রোডাক্টের 5 বছর ওয়ারেন্টি। তো তারপরে উনি বললো, ওই পেছে আমাদের আরেকটা আছে অফিস মতো, ওইখানে যান। তো ওইখানে গেলাম, যে তারপরে আমার এসএসডিটা জমা নিল। আর মেমোটা আপনারা যখন ক্লেম করবেন মেমোটা অবশ্যই নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মেমোটা নিলাম, এসএসডিটার আমার থেকে নিল, তত নিয়ে আপনার এসএসডিটা রেখে দিল। রেখে বললো, আপনার 1 সপ্তাহ পরে আপনাকে ফোন দেওয়া হবে, আর যদি আমাদের মনে না থাকে তা আপনি ফোন দিয়েন। তো 1 সপ্তাহ পরে আমি ওনাদের ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে বললো, আপনার এসএসডিটা তো ডেট হয়ে গেছে, আমাকে একটু সময় দেন, আমি এটা নিয়ে কথা বলে দেখতেছি আমাদের ঢাকায়। তো উনি 1 ঘন্টা পরে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো, ভাই আপনার এসএসডিটা নিয়ে যান। তো সাথে সাথে যাওয়ার পরে যাকে এসএসডিটা দিল উনি আমাকে বললো, ভাই আমাদের 2 রকম সিস্টেম আছে, একটা হলো আপনি এটা রিফান্ড করতে পারবেন, আর একটা হলো বললো অল্টারনেটিভ। তা ওনার আমার যে এসএসডিটা ছিল ওটার মডেল ছিল আপনার এক্সপিজি, অ্যাডাটা এক্সপিজি সিরিজের 6000 প্রো। ওইটা আর মার্কেটে নাই এখন। কাহিনী, অন্য যারা এসএসডি সেলার আছে, যারা দোকানদার, তারা বলে যে ভাই এই মডেলটা তো আমাদের এখানে নাই, কিন্তু এইটা জিনিস খুব ভালো লেগেছে গ্লোবাল ব্র্যান্ডকে, থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড। ওনারা আমার ওই মডেলটা বাজারে নাই, কিন্তু সেম 256 জিবিটি যে আপডেট ওনাদের মডেল আছে, ওইটার মডেলটা আমার মনে আসতেছে না, আমি আপনাদেরকে এইটা দিয়ে দেবো, স্ক্রিনশট বা ফটো থাকলে ওইটা দিয়ে দিব না, ওইটা আমাকে দিয়ে দিল একবার ব্র্যান্ড নিউ। আমি ওনাকে বললাম, ভাই এটা কি রিপেয়ার করা? তখন বললো, ভাই আমাদের রিপেয়ারিং কোনো সিস্টেম নয়। যাই হোক, ব্র্যান্ড নিউ দিল, দিয়ে চেক টেক করলাম পিসিতে, সব কিছু ওকে। তো আপনারাও অনেকেই এই ঝামেলায় পড়তেছেন, কোনোভাবেই ক্লেম করতে পারতেছেন না। বাংলাদেশের যারা সেলার আছে তারা নয় করে, এই জন্য আমার এই ভিডিওটা বানানো। তো আপনারা চেষ্টা করবেন যে ডিস্ট্রিবিউটার মেন সেই ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করা, এইটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর যদি ডিস্ট্রিবিউটার কোনোভাবেই দিতে না চায়, তখন আপনার উচিত হবে ভোক্তা অধিকার দপ্তরে আপনার কমপ্লেন করা, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আপনার ওয়ারেন্টি আপনি নিশ্চয়ই পাবেন। আপনার যদি প্রপার ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট বলতে আপনার যে ক্যাশ মেমোটা, এটাই হলো মেন ডকুমেন্ট, এটা থাকলে আপনি আপনার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ভালো লাগলে
ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।